নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, নিজেদেরকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় অবশ্যই সেগুলো মেনে চলাটা খুবই দরকার। তো এই সময়ে বেশ ভালো করে কিন্তু জল বা যে কোনো পানীয়, ফল, শাকসবজি এগুলোই কিন্তু আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। আর যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলেরই বেশ পছন্দের একটি রেসিপি, নিরামিষ মোচার ঘন্ট। এটা কিন্তু অনেকেই বেশ পছন্দ করেন। আর মোচা ছাড়ানো বা রান্না করাতে যতটা কষ্ট হয়, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো খুবই সহজ পদ্ধতিতে এই নিরামিষ মোচার ঘন্ট আপনাদেরকে আমি দেখাবো আজকের রেসিপিতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এখানে মোচাগুলো কিন্তু কেটে আমি আধ ঘন্টার জন্য এরকম জলে ডুবিয়ে রেখেছি। জলে ডুবিয়ে রাখলে মোচাগুলো কিন্তু আর কালো হয়ে যায় না, এই কষ জলটা কিন্তু বেরিয়ে যায়। আর যদি মোচাটা একটু তিতকুটি স্বাদ হয়, একটু তেতো হালকা থাকে, তাহলে কিন্তু এরকমভাবে নুন জলের মধ্যে কিন্তু আপনারা আরও বেশ কিছুক্ষণ, মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ডুবিয়ে রাখলে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কেটে যায়। তো দেখুন, এরকমভাবে জলটা আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি, একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঝরিয়ে এরকম তুলে রেখেছি। এরপরে আবার প্রেশার কুকারে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো এটা কিন্তু কড়ার মধ্যেও করা যায়, কড়ার মধ্যে নুন হলুদ দিয়ে আপনারা এটাকে সেদ্ধ করতে পারেন। কিন্তু হাতে সময় অল্প থাকার জন্য কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই এখানে 1 থেকে 2টো এরকম হুইসেল দিয়ে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু সমস্ত মোচাটাই আমি একদম সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো একটু নুন আর হলুদ। তো মোচা ছাড়ানোটা এখানে কিন্তু আমি দেখাইনি। আর যদি আপনাদের মনে হয়, আমি পরে কোনো একটা ভিডিওতে মোচা ছাড়ানোটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে কিন্তু এরকম জল দিয়ে দিচ্ছি। আর জলটাতেই যেন সমস্ত মোচাটা এইভাবে ঠিক হালকা ডুবে থাকবে, তাহলেই হবে। এরপরে এটাকে আমি 1 থেকে 2টো প্রেসারে দিয়ে দেব। তো তাহলেই কিন্তু একদম মোচাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। যখন প্রেশার কুকার নিজের থেকেই খুলবে, এই অবস্থায় আমি খুলে নিচ্ছি। তো এটা আমার খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। এরপরে আরও একবার একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বা স্ট্রেনারের মধ্যেও এটা আপনারা কিন্তু ঢেলে এইভাবে জলটাকে বের করে নিতে পারেন। তো দেখুন, এইভাবে আমি কিন্তু এটাকে জলটা একেবারে ঝরিয়ে নিয়েছি। তবে এই গোটা মোচা সেদ্ধটা আমি রান্না করব না, এই বাটির মধ্যে যতটা দেখছেন অতটা পরিমাণ আমি রান্না করব। আর এই যে পাত্রের মধ্যে যেটা আছে, মানে এই থালাটার মধ্যে, তো এইটা আমি কিন্তু একদম এয়ারটাইট কন্টেনারে এই সেদ্ধ মোচাটাকে রেখে দেব, একদম ডিপ ফ্রিজের মধ্যে। তাতে করে এটা 1 সপ্তাহ বেশ ভালোভাবেই থাকে। একটু একটু করে বের করে তখন রান্না করি। তো যাই হোক, এরপরে দেখুন, এই মোচাটার মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতো আদা, গ্রেট করা আদা। আর তার সাথে দিলাম একটু নুন, পরিমাণ মতো হলুদ। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর কি। আর দিলাম একটু পরিমাণ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি একটু 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। এই দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে ঠিক এরকম চটকে চটকে মেখে নিতে হবে। দেখবেন অনেকেই কিন্তু মোচার তরকারিটা এরকম ছাড়া ছাড়া পছন্দ করেন না, একটু টাইট মাখো মাখো মোচার তরকারি খেতে কিন্তু বেশ ভাল লাগে। সেই কারণে অনেকেই চাল, মানে গোবিন্দভোগ চাল বা ডাল এইসব দিয়ে মোচাটাকে রান্না করে থাকেন। তো এখানে আমি ওই সব কিছুই ব্যবহার করব না। তার ফলে এখানে এইভাবে মশলাগুলো দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে মোচাটাকে একটুখানি মাখিয়ে নিতে হবে। এরপরে বেশ খানিকটা একটু তেল দিলাম। তেল যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দেব আমি গোটা জিরে ফোড়ন 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। তো আপনাদেরকে এখানে শুকনো লঙ্কা অবশ্যই ফোড়ন দেবেন। এটা আমি একদম ঝালবিহীন কিন্তু রান্না করছি। তারপরে এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা আমি ব্যবহার করছি না। আর দিচ্ছি এখানে একদম ডুমো করে কেটে রাখা, ছোট ছোট করে কেটে রাখা আলু। তো মোচা ঘন্টের মধ্যে একটু যদি আলু, ছোলা এগুলো পড়ে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে এই জন্য আমি আলুও দিয়ে দিলাম। এরপরে আলুটাকে একটুখানি ভেজে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করব কিছুটা ছোলা। তো ছোলা অনেকেই কিন্তু মোচার সাথে সেদ্ধও করে নেন। তো এখানে আমি আলাদা করে ছোলাটাকে সেদ্ধ করিনি, ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো ছোলাটাই তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতেও কিন্তু ছোলার টেস্টটা বেশ ভালো লাগে।
তো দেখুন এইভাবে আলু আর ছোলাটা একটুখানি ভেজে নেব। এরপরে পরিমাণ মতো একটু নুন দিলাম আর দেব একটু হলুদ। আর অবশ্যই নুন হলুদটা একটু বুঝে শুনেই দিতে হবে, যেহেতু মোচা সেদ্ধ করার সময় নুন আমি ওখানেও দিয়েছিলাম, সেই কারণে অল্প অল্প করেই নুনটা দিয়ে আমি দেখব। আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে মোচার ঘন্টে কিন্তু খুব ভালো লাগে খেতে, তো এখানে নারকেল কোড়াও আমি দিয়ে দিলাম। তো এটা পুরোপুরি অপশনাল, যদি না থাকে অবশ্যই দেওয়ার দরকার নেই। তো দেখুন এইভাবে বেশ ভাজা ভাজা হয়ে নারকেল থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে। এই অবস্থায় এই ম্যারিনেট করে রাখা মোচা সেদ্ধটাও এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সহজ রান্না আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। এইভাবে একবার মোচার ঘন্ট রান্না করে দেখবেন। অনেকে কিন্তু অনেকভাবেই এই মোচার ঘন্টটা রান্না করে থাকেন। তো আমাদের বাড়িতে একদম ঠাকুমার আমল থেকেই এই রকমভাবেই মোচার রেসিপিটা করা হয়। খুব বাড়ির সকলে বেশ পছন্দ করে। তো দেখুন এইভাবে, যেহেতু সমস্ত মশলা মাখানো, তাই একটু সময় নিয়ে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু মোচাটাকে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপরে আরও কিছুক্ষণ এরকমভাবে একটু নাড়াচাড়া করে মোচাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আলুটাও বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে বলতে পারেন। এরপরে সবশেষে দেখুন 1 কাপ দুধের মধ্যে 1.5 চামচ মতো এরকম আটা নিয়ে আটা দুধের মধ্যে আমি গুলে নিচ্ছি। তো এইভাবে আটা গুলে নিলে কিন্তু যে ছাড়া ছাড়া ব্যাপারটা থাকে মোচার মধ্যে, সেইটা কিন্তু একেবারেই থাকে না। খুব সুন্দরভাবে একটা মাখো মাখো টাইট মোচা ঘন্ট তৈরি হয়, যাকে একদম ঘন্ট বলে, সেই রকমই টেক্সচার চলে আসে। তো দেখুন এই রকম আটা গোলা দুধটা ঠিক আমি দিয়ে দিলাম, আর এটা কাপটা ধুয়েও আর একটু দিয়ে দিলাম। তো এরপরে দেখুন ঠিক 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই এরকমভাবে একটা মাখো মাখো টেক্সচার চলেই আসবে, যেভাবে ঘন্টের যে কোনো ঘন্ট ক্ষেত্রে যেভাবে হয় সেই রকম। তো দেখতেই পাচ্ছেন ঠিক একদম মাখা মাখা ব্যাপারটা হয়েই গেল। এখানে কিন্তু আমি আর নতুনভাবে বেশি জলও ইউজ করিনি। তো দেখুন এইভাবে মোচার ঘন্টটা কিন্তু প্রায় আমার হয়েই গেছে। সবশেষে একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে এটা এরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে এটাকে রেখে দেব। গ্যাসটা অবশ্যই অফ করে ঢেকে এটাকে রেখে দিতে হবে। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছি রেস্টে। 5 মিনিট পরে এটাকে পুরোপুরি দেখুন সার্ভ করার জন্য একদম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটুখানি ওপর থেকে নারকেল কোড়া দিয়ে এটাকে পরিবেশন করব। একদম গরম গরম ভাতে বা রুটিতে যেভাবে হোক এই মোচার ঘন্টটা আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, বাড়ির সকলে কিন্তু বেশ পছন্দ করবে। তো আজকের এই নিরামিষ মোচার ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার কার বাড়িতে কেমনভাবে হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। আপনারাও খুব ভালো থাকবেন। ধন্যবাদ।